আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে রান্না করব হচ্ছে 30 কেজি ওজনের ব্রিকেট মাছের বারবিকিউ রান্না করব। আর এইভাবে বারবিকিউ কিন্তু সব মাছেরই করা যায় এবং খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। এই যে দেখুন এত বড় একটা পিস, এটা ছিল ব্রিকেট মাছের একটা পিঠের পিস। এই পিসটাকে আজকে কেটে বারবিকিউ করব। আর এত বড় একটা পিস দিয়ে কিন্তু অনেকগুলো পিস বারবিকিউ হবে। এই যে আমি কেটে নিচ্ছি চাকু দিয়ে। আপনারা চাইলে যে কোনো সাইজের মাছই নিতে পারেন। আমি এখানে শুধু তেল ছাড়া মাছ নিয়েছি, যেহেতু এটা 30 কেজি ওজনের মাছ ছিল। এটার ভিতরে প্রচুর তেল হয়েছে। এই যে মাছগুলো আমার কাটা শেষ, প্রায় অনেকগুলো পিস হয়েছে, 10 থেকে 12 পিস হয়েছে। এখন এগুলোকে মাখাবো। কি কি মশলা দিয়ে মাখাই তা আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব দিতে কিন্তু ভুলবেন না। এই যে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো। এখানে আমি মরিচ বাটা দিয়ে ইউজ করেছি, মরিচের গুঁড়ো না, আমি মরিচের বাটা দিয়ে খেতে পছন্দ করি বেশি। এখানে লবণ দিয়েছি 1 চামচের মতো, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। আদা রসুন পেস্ট নিয়েছি 1/2 চামচের মতো, 1 স্লাইস লেবু নিয়েছি। এইভাবে এখন এটাকে ভালোভাবে মাখাতে হবে। আর আমার ভিডিওটি কোনো অংশ ভালো লাগলে একটি সাবস্ক্রাইব দিতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে এখন চুলায় তেল গরম করে নিব, তারপর এর মধ্যে ভেজে নেব। আমাদের কিন্তু এই মাছটা বেশ পছন্দের, তাই কিন্তু সব রকমের মাছ দিয়ে বানানো যায়। আমরা ব্রিকেট মাছ ছিল আমাদের কাছে, তাই ব্রিকেট মাছ দিয়ে বানিয়েছি। তেলের উপরে যে মাছের পিসগুলো দিয়ে দিলাম, সলিড একদম পিঠের পিস। আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল, যে কোনো পোলাওয়ের সাথে বা সে ভাতের সাথেও খেতে অনেক বেশি মজা লাগে। চাইলে এটা রুটির সাথেও খাওয়া যায়। এই যে তেলের উপর এখন ভেজে নিচ্ছে, এটা কিন্তু একদম সুন্দর একটা কালার চলে আসবে, ব্রাউন ব্রাউন। এই যে দেখতে পাচ্ছেন আমার ভাজা কিন্তু একদম শেষ। আর এই ভিডিওটির কোনো অংশ ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব দিয়ে যাবেন। আর কমেন্টে কিন্তু বলবেন না ভিডিওটি কীরকম লেগেছে। আর এই যে দেখুন মাছগুলো আমার ভাজা শেষ। দেখতে এবং খেতে অনেক বেশি মজা হয়েছিল এবং খুবই লোভনীয় ছিল এটা। আর এই যে মাছগুলোকে আমি এখন উঠিয়ে নিয়েছি। আর মাছের তেলের কালারও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি সয়াবিন তেল দিয়ে ভেজেছি, আপনার চাইলে সরিষার তেলও ব্যবহার করতে পারেন। সয়াবিন তেল দিয়েছি, আমার কাছে সরিষার তেল ছিল না। আর কি পরিমাণ মাছ থেকে তেল বের হয়েছে তা আপনার ভিডিও দেখলে বুঝতে পারছেন। আর এই যে আমার রান্নাটা একদম শেষ পর্যায়ে, রান্না ভাজা একদম শেষ। আর এটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল। আর আমার নানুর কিন্তু একটু সুস্থ পাওয়া গেছে, কারণ আমার নানু আগে থেকে একটু সুস্থ হয়েছে। সবাই বেশি বেশি দোয়া করবেন কে কে আমার ভিডিও দেখছেন। আগের ভিডিওতে যারা দেখেছেন অবশ্যই জানবেন যে আমি আমার নানুর সম্পর্কে বলেছিলাম। আমার নানু এখন আগে থেকে একটু সুস্থ হয়েছে। আর এই যে দেখুন লেবু দিয়ে খেতে কিন্তু বেশ মজা লাগছিল। আর আজকে রান্না শেষে করব হচ্ছে ভেন্ডি ভাজি। তো ভেন্ডি ভাজিটাও একটু করে নিলাম, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আজকের এই ভেন্ডিগুলো কিন্তু একদম খুবই তাজা ভেন্ডি ছিল। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।